আজ করব মাছের একটা রেসিপি। তো এখানে নিয়েছি আর মাছ, 4 পিস মাছ আমি নিয়েছি। তো মাছটার মধ্যে আমি আধ ঘন্টা আগেই নুন, হলুদ আর একটু কাঁচা তেল মেখে রেখে দিয়েছি, কারণ এই মাছগুলো ভীষণ ফুটতে থাকে। তো এই জন্য আমি সর্ষের তেল মেখে রেখে দিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো মাছটাকে আমি খুব হালকা করেই ভেজে তুলে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। দিলাম খুব সামান্য কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ, খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে দিয়ে আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি খুব কড়া করে ভাজবো না। এখানে আমি নিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, গোটা ধনে, সেই সাথে 2টো শুকনো লঙ্কা। এটাও আমি এখন মিশিয়ে নেব, নিয়ে আমি একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম, দিয়ে আমি এখন খানিকক্ষণ কষিয়ে নেব। দিলাম খানিকটা জল, দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, সেই সাথে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। আমি এখানে বেটে এটার মধ্যে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সর্ষের বাটি ধোয়া খানিকটা জল, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। দেব সামান্য পরিমাণে একটু জল, কারণ এটা ঝোল হবে না, এটা একটু মাখা মাখা হবে। জলটা দিলাম, দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো রান্না আমার কমপ্লিট, আমি এখন নামিয়ে নেব। মাঝখানে আমি নেড়েও দিয়েছিলাম, মাছটা উল্টেও দিয়েছিলাম। তো আমি এই রকমই কনসিস্টেন্সিটা রাখতে চেয়েছিলাম, একটু ঝোল হবে না, একদম গা মাখা হবে। তো এখন আমি নামিয়ে নেব। তো রেসিপি কমপ্লিট, আমি নামিয়েও নিলাম আর বাসন্তী। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো, আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে তারপরে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সেই সাথে সকল দর্শক বন্ধুদের কাছে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। তো সেই সাথে আমার একটা জিনিস স্কিপ করে গেছে, আমি এটার মধ্যে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। এই কাঁচা তেলটাতে এই মাছের টেস্টটা, রেসিপির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।